আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তার বান্দাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ঈমানদারেরা রে, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈমানদারেরা রে, নামাজীরা রে, পরহেজগারেরা রে, মুত্তাকিরা রে, হে মুত্তাকিরা, আমি আল্লাহ আমার ওই মায়ার নবীর প্রতি দরুদ পড়ি, তোমরাও কুল কায়নাতের নবীর প্রতি দরুদ পড়ো। তোমরা যদি ওই নবীর প্রতি দরুদ পড়ো, তোমাদের কপাল কইলা যাবে। যে কন্যা ঠিক কিনা? ওই নবীর প্রতি দরুদ পড়লে কপাল ফুরে না খুলে? আর জোরে বলেন, ফুরে না খুলে? আর নবীর প্রতি দুশমনি করলে কপাল ফুরে কি ফুরে না? কপালটা পুইরা যায়। দুনিয়ার জমিনেও বেইজ্জতি, আখিরাতেও বেইজ্জতি আছে না নাই? আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমাদের ঈমানের নাম কি? নবিকুল সম্রাট নবী আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আপনি আমি আদম সন্তান। কার সন্তান? জোরে বলে, আদম সন্তান। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতার নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। বন্ধুগণ আমার, আদম এবং হাওয়ার বিবাহ হয়েছিল আল্লাহর নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জকিগঞ্জ এলাকা, বুয়ের গ্রাম এলাকার ভাইয়েরা, বাবারা, যুবকেরা, কিশোরেরা, বাড়িঘরের মধ্যে মা বোনেরা দিব্যি মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলেন। যদি বলেন ঠিক কিনা? সংক্ষেপ করে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান! আমার আল্লাহ জান্নাত বানাইলেন, জান্নাতের মধ্যে পাঠাইয়া দিলেন হযরতে আদম নবীকে। জোরে বলেন, কোন নবী? হযরতে আদম নবীকে। আদম নবী জান্নাতের মধ্যে গেলেন, কিন্তু আদম নবীর কিছুই ভালো লাগে না। জোরে বলেন, কি লাগে না? কিছুই ভালো লাগে না। কারণ জান্নাতের ভিতরে কিছুই নাই, শুধু ফাঁকা আর ফাঁকা। আচ্ছা, একা একা যদি আপনি একটা ঘরে থাকেন, মেহমানদারিতে গেছেন, দিন রাত 24 ঘন্টা আপনারা একা বসায় রাখছে, আপনার কি কিছু ভালো লাগবে? দরজা বন্ধ কইরা আপনি হয় একটু ঘুমাইবেন, একটু হাঁটবেন নিচে নিচে, ভাল লাগতো না? প্রস্রাব ইস্তেঞ্জা ধরলে বাথরুমে যাইবেন। যদি বলেন ঠিক কিনা? ভালো লাগতো না। বন্ধুরা রে, হযরতে আদম নবী জান্নাতের ভিতরে একা, কিছুই ভালো লাগে না। জান্নাতে তো প্রস্রাব পায়খানা নাই। যদি কন্যা ঠিক কিনা? প্রস্রাব পায়খানা লাগেনি? লাগে না। আমারে খানা দাও বলা লাগেনি? বলা লাগে না, শুধু মনে আনলেই আইসা যায়। যদি কন্যা সুবহানাল্লাহ। আর প্রস্রাব পায়খানা তো নাই। আপনি আম খাইবেন, মনে মনে ভাবছেন আম আপনার ভিতরে ঢুকে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মাছের কলিজা খাইবেন, জান্নাতের মধ্যে সবচাইতে স্পেশাল হচ্ছে মাছের কলিজা। জোরে বলেন, কিসের কলিজা? মাছের কলিজা। জানে চাইছে আপনি খাইতে পারবেন। দেখেন না, ছোট ছোট বাচ্চারা আইসক্রিম খায়, এটা কি একটা ফাইভের ভিতরে ঢুকাইয়া এই ফাইভ শুদ্ধ খাইয়া লাগে। খায় কি খায় না? বাজারে বাইরে হইছে না, এই সুপ্তা মার্কে একটা আছে না, এই ফাইভ শুদ্ধ খাইয়া লয়, বরফ টরফ সহ খাইয়া লয়। বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে আপনি খানা খাবেন, কিন্তু জান্নাতের প্লেটটা পর্যন্ত এই আইসক্রিমের মতো খেয়ে ফেলবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে কিছুই ভালো লাগে না, শুধু ঘোরাঘুরি করে, জান্নাতের এক দেয়াল থেকে অন্য দেয়ালে যায়, শুধু হাঁটাহাঁটি করে, কিছু ভালো আর লাগে না। একবার ঘুমায়, একবার হাঁটি, এক দেয়াল থেকে অন্য দেয়ালে যায়, যেমন বোঝা যায় কিসের জন্য একটা অভাব দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের জন্য একটা অভাব লাগে, অভাব লাগে। আমার ওই জিনিসটা হইলে আমার পেট ভইরা যাইব, ওই জিনিসটা হইলে আমার মন ভইরা যাইব। দেখবেন কিছু লোক যখন অসুস্থ হয়, তাপ সর্দি হয়, জ্বর হয়, দেখবেন যেমন কি যেন খাইতে মন চায়, একটা জিনিস যদি পাইতাম খাইলে মনে হয় জানটা শান্তি হইতো। এখন ছেলে গিয়ে জিজ্ঞেস, আব্বা কি খাইবেন? না রে বাপ, কি যে খাইতাম, আঙ্গুর আনতাম না, আপেল আনতাম না, রসমলাই আনতাম না, কি যে খাইতাম নিজেও জানি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরতে আদম আলাইহিস সালামের কিছুই ভালো লাগে না, কি যেন মনে চায়, কিসের যেন একটা অভাব দেখা দিছে। আমার আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে বলেন, জানে কি জানে না? মানুষ যা জানে না সেটা জানে কে? আর জোরে বলতে হবে কে? হে আমার বন্ধুরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়া আমরা মানুষের ইবাদতে মগ্ন। জোরে বলেন ঠিক কি না? আমরা মানুষের ইবাদতে ব্যস্ত। আসরের আযান পড়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখি দেন। আসরের আযান পড়েছে, বন্ধু বন্ধুর সাথে গল্প করে, নামাজের কোনো খেয়াল নাই। এক বন্ধু কয়, এই বেটা একটু পড়ে যাইবে নি? কয় কি কয় না, কোজা পড়া যাইব, একটু পড়ে পড়বি নি। গফটা আগে শেষ করি, বহুদিন পরে পাইছি, আমি আবার কালকে যাইতাম নি। জোরে বলেন ঠিক কিনা? রে আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, জগতের মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষের ইবাদত করো না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষের ইবাদত করো না। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম হযরতে আদম নবী কি যেন ভাবতেছেন, আমার আল্লাহ জানেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, যাও যাও, জান্নাতের ভিতরে গিয়া দেখো আমার আদম যেন কি চিন্তা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি যেন চিন্তা করে, আমার আদমের জন্য একটা সঙ্গীর দরকার। জোরে কন্যা, কিসের দরকার? একজন সঙ্গীর দরকার। এই সঙ্গীটা হইলেই আমার আদমের ভালো লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আমার আদমের জন্য একটা মহিলা বানাও। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ার্ডারে হযরতে আদম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডারে একটা কন্যা বানাইলেন, মহিলা বানাইলেন, কন্যা রূপে এমন ভাবে সাজাইলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সংক্ষেপ করে বলছি, কন্যা রূপে সাজানো শেষ। জিবরাইল বলে, আল্লাহ আপনারা বলছিলেন মহিলা বানানোর জন্য, বানানো শেষ, রাখবো কই? গন্ধম গাছের নিচে বসায় রাখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই রাখবেন? গন্ধম গাছের নিচে বসায় রাখো। এখন আদম নবী তো ঘুম থেকে উঠছে, নাম দিব কি আল্লাহ? জিবরাইলে কয়, নাম দিব কি আল্লাহ? বলে, হাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আদম নবী ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠা সরাসরি কি চোখ খোলা যায়? কথা বলে, সরাসরি চোখ দিয়ে দেখা যায়?
দেখা যায় না, এমনি একটু ঠিক আছে। এরপরে এমনি করতে করতে চোখ বাড়ি আরো 2-3টা দেয়া লাগে, তারপরেও চোখ পরিষ্কার হয় না। এরপরেও যদি না হয় মুখ ধুইতে হয়। যে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠেছে, পরিষ্কার ভাবে কিছুই দেখতে পারতেছে না, কি যেন একটা মহিলার মতো দেখা যায়। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠা গন্ধম গাছের দিকে তাকাইছে, কি যেন সুন্দর সুন্দর দেখা যায়, ভালো কইরা চায়, এরপরেও দেখে না, আবার চোখ কসলাম দেয়। ভালো কইরা দেখছে গন্ধম গাছের নিচে সুন্দরী রমণী কন্যা রূপে বধূ রূপে একটা মহিলা বসে আছে। আদম আলাইহিস সালামে এত ভালো লাগলো, কারণ হঠাৎ করে দেখছে, জীবনে দেখছে। প্রথম তো আল্লাহ বানাইছেন কে? আদম আলাইহিস সালামকে। সর্বপ্রথম কার নূর সৃষ্টি করেছে আল্লাহ? কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। জুরে কন্না সুবহানাল্লাহ। আগেই বলেছি, সব সময় বলি, এই নবী না আসলে, আপনার নবী আমার নবী না আসলে আদম আসতো না, হাওয়া আসতো না, মূসা আসতো না, ঈসা আসতো না, দুনিয়ার কোনো কিছুই আসতো না। জুরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আদম নবী দেখতে দেখতে একবার কাছে চলে গেল। আদম আলাইহিস সালাম দেখতে 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 এত ভালো লাগে, যে কন্যা আল্লাহু আকবার। মহিলা দেখলে ভালো লাগে না খারাপ লাগে? শীষ মারতে মন চায়। এই যুবক কথা কয় না, না জকিগঞ্জ এলাকার যুবকরা মারে না, মারেনি না? মারিস না রে ভাই, মারিস না। ওরা হচ্ছে তোর বোন। জোরে বলেন ঠিক কিনা? ওরা আমাদের বোন। জোরে বলেন ঠিক কিনা? আর বইন হল বইনের মতো চলে না, নায়িকার মতো চলা শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য নিয়ামত হিসাবে সৃষ্টি করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যাহাতে মন দিল সবকিছু ঠিক থাকে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে মনটাকে রুজু করতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাথা মুবারকের মধ্যে হাতটা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম রে আদম, আমার হাওয়ার মাথার মধ্যে হাত দিও না। জোরে বলেন কি দিও না? মাথার মধ্যে হাত দিও না। আমার হাওয়ার মাথার মধ্যে যদি হাত দিতে হয়, আগে মুহরানা আদায় করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফ্রি মাইন্ডে মুহরানাও শেষ। এখন কত ছেলে কত মেয়ের হাত ধরে মুহরানা দেয়, আরে জোরে বলে না মুহরানা দেয়। এখন ফ্রি মাইন্ডে সব শেষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি মুহরানা কই পাই? আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে তো কোনো পয়সা নাই, আমার কাছে সোনা নাই, আমার কাছে কোনো কিছু নাই, কেমন করে আমি মুহরানা দিই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম রে, আমার কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুমি 10 বার দুরূদ শরীফ পড়বা। হাওয়া আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পড়বা, তোমাদের মুহরানা আদায় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি যদি দুরূদ না পড়তেন, সেই দিন কি বিবাহ হইতো? জোরে বলেন হইতো? মুহরানা ছাড়া কি বিবাহ হয়? আদম নবী হাওয়ার মাথার মধ্যে হাত রাখবেন, আল্লাহ বলে সাবধান, হাত দিও না, আগে মুহরানা দাও। আদম বলে, আল্লাহ
আমার কাছে তো কিছুই নাই। কে বলছে কিছু নাই? আমার নবীর প্রতি তুমি 10 বার করে 2 জনে 20 বার দুরূদ শরীফ পড়ো, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি বাজান? আরো জোরে বলেন, কষ্ট হয়? বন্ধুগণ আমার, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনটা 2 দিনের খেলা। আজ আছেন, কাল থাকবেন না। জোরে বলেন ঠিক কিনা? রে আমার বন্ধুগণ, কবরের কথা বেশি বেশি করে চিন্তা করতে হবে। কবরের চিন্তা করেছেন আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। আমাদের পবিত্র মেরাজের রাত্রি, মেরাজের রজনী চলে গেছে। আমাদের সামনে পবিত্র শাবান মাস। জুড়ে বলেন কোন মাস? শাবান মাস। আল্লাহর হাবিব একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা সবাই জানেন তো বাজান?